বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার প্রফেসর জহির আলমিন, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। এই মুহূর্তে কমফোর্ট হাসপাতালে কাজ করছি। আজকের টপিকসটা হলো বয়স্ক লোকদের ক্ষেত্রে কি করণীয়। বয়স্ক লোক বলতে আমরা বুঝাচ্ছি যারা 70+, মানে 70 ঊর্ধ্বকে আমরা জেনেটিক এজ গ্রুপ বলে থাকি আজকালকার দিনে। তো 70-এর উপরে যারা বয়স, তাদের জন্য কয়েকটা জিনিস প্রতিদিন করতে হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনাদের এই কাজগুলো করতে হবে। প্রথম কথা হলো, 1 নম্বর, খাবার বন্ধ করা যাবে না। আপনার যেই খাবারই খান কেন, রুচি হোক বা অরুচি হোক, খাবার আপনাকে চালিয়ে যেতে হবে। তার ফলে অল্প করে খান, কিন্তু খাবার বন্ধ করতে পারবেন না। 2 নম্বর, ইলেকট্রোলাইট মানে সল্ট আপনাকে প্রতিদিন কিছু পরিমাণ খেতে হবে। যদি আপনি খাবারের মধ্যে দিয়ে সল্ট না ঢুকে, স্পেশালি যদি আপনার বমি হয় অথবা আপনার ডায়রিয়া হয়, তাহলে কিন্তু আপনাকে ওটস স্যালাইন বা রাইস স্যালাইন কিছু একটা খেতে হবে। সল্ট বা ইলেকট্রোলাইট আপনাকে বন্ধ করা যাবে না। 3 নম্বর যেটা হলো কি, রেগুলার আপনাকে ভিটামিন খেতে হবে। কারণ আমাদের হজম শক্তি কমে যায়, অ্যাবজর্পশন পাওয়ার কমে যায়, অ্যাসিমিলেশন পাওয়ার কমে যায়। ফলে কিন্তু আমাদের শরীরে অল্প বিস্তর ভিটামিনের ডেফিসিয়েন্সি দেখা দেয়। মাল্টিভিটামিন ট্যাবলেট, বি কমপ্লেক্স, এই জাতীয় ওষুধগুলো কিন্তু আমাদের রেগুলার খেতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে কি, আমাদের ফ্লুইড, পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খেতে হবে। হ্যাঁ, পানি খেতে তখন দরকার না যদি আপনার কিডনির সমস্যা থাকে, তাহলে পানি কতটুকু খাবেন সেটা কিডনি ডাক্তার আপনাকে বলে দেবে। তবে প্রতিদিন কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে যদি আপনার কিডনির সমস্যা না থাকে। আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। মিনিমাম কিছুক্ষণ 15-20 মিনিট, 30 মিনিট আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। কত জোরে এক্সারসাইজ করবেন সেটা আমরা ডাক্তার আপনাকে বলে দিবে, আপনি নিজেও বুঝতে পারবেন। কিন্তু এক্সারসাইজ ছাড়া যেন আপনার একটা দিনও না চলে। প্রতিদিন আপনাকে এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন পারলে আপনাকে কিছুক্ষণ সানলাইট, সূর্যের আলোতে এক্সপোজার করতে হবে। এটা সকালের দিকে হলে ভালো, বিকালের দিকে হলে ভালো। যখন তীব্র লাইট থাকে, সানলাইট থাকে, যেরকম দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত, যে সময় সূর্য মাথার উপর থাকে, সেই সময় সূর্যের আলো অ্যাভয়েড করাই ভালো। আদারওয়াইজ প্রতিদিনই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সকালের দিকে অথবা বিকেলের দিকে মিষ্টি রোদ যেটাকে আমরা বলি, সেই সময় আপনাকে সূর্যের আলোয় থাকতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনাকে প্রতিদিন কিন্তু আপনার যেগুলো অসুখ বিসুখ আছে, সেই অসুখ বিসুখগুলো ওয়েল কন্ট্রোলে রাখতে হবে। যেরকম আপনার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে হবে, রেগুলার চেক আপ করতে হবে। ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার রেগুলার কন্ট্রোল করতে হবে, চেক আপ করতে হবে। হার্টের সমস্যা থাকলে হার্টের সমস্যার চিকিৎসা করতে হবে। তাহলে এই কয়টা জিনিস আপনাকে প্রতিদিন করতে হবে। খাওয়া বন্ধ করা যাবে না, প্রতিদিন খেতে হবে। সল্ট অবশ্যই খেতে হবে। প্রয়োজনে আপনাকে ওটস স্যালাইন বা রাইস স্যালাইন জাতীয় খেয়ে এটাকে আমরা সাপ্লিমেন্ট করতে হবে। ফ্লুইড অবশ্যই আপনাকে খেতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। প্রায় প্রতিদিনই আপনাকে সপ্তাহে অন্তত 3 দিন, 2 দিন বা 3 দিন আপনাকে মাল্টিভিটামিন ট্যাবলেট খেতে হবে। ভিটামিন আপনাকে খেতে হবে। আপনাকে সানলাইট এক্সপোজার করতে হবে। আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। এবং আপনার যেগুলো অসুখ বিসুখ আছে ওগুলোকে অতিমাত্রায় কন্ট্রোলে রাখতে হবে। কারণ কন্ট্রোলে না রাখলে এই বয়সে যখন আমাদের বয়স হয়ে যায়, যখন আমাদের বাফার জোনটা খুব দুর্বল হয়ে যায়, আমাদের হাতে কোনো রিজার্ভ থাকে না, একটু দিয়ে কিন্তু আমরা টসকে যাই। কাজেই আমাদেরকে যদি একটু দিয়ে টসকে যাওয়ার আগে আপনাকে অবশ্যই আপনাকে যেগুলো অসুখ বিসুখ আছে এগুলোকে অতি দ্রুত কন্ট্রোল করতে হবে, অতি রিজিড কন্ট্রোল করতে হবে। এবং এর সঙ্গে মনে রাখতে হবে যে আপনাকে রেগুলার কিন্তু চেক আপে থাকতে হবে। এটা না ছাড়া কিন্তু আপনার কিন্তু সমস্যাগুলা জটিল থেকে জটিলতার আকার ধারণ করতে পারে। রেগুলার চেক আপ থাকতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।